হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বাঙালির অতি পছন্দের একটা আমের আচার, আম তেল। এই আমের সময় আমাদের বাঙালিদের মোটামুটি সবার ঘরেই আম তেল তৈরি করা হয়, যেটাকে আমরা মুড়ি দিয়ে খেতে পারি, খিচুড়ির সঙ্গে খেতে পারি, অথবা আচার হিসেবেও এটাকে খাওয়া যেতে পারে। এখানে আমি আধা কিলো আম মানে দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি। এই দুটো আম দিয়েই আজকে তৈরি করব আম তেল। প্রথমে আমি আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটা একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। প্রথমে মুখের দিকটা কেটে নিলাম, তারপর এইভাবে করে কেটে নিচ্ছি। আম তেল বানানোর জন্য যে আমটা কাটবো সেটা কিন্তু খোসা শুদ্ধ কাটবো, আর সাইজগুলো একটু বড় বড়ই করব। আমের আঁটিটা শক্তই হয়ে এসছে, একটু প্রেসার দিয়ে এইভাবে করে কাটতে হচ্ছে। এইভাবে করে দুটো আমি কেটে নেব। কেটে নেওয়ার পর ভেতরে যে সিড যেটা আছে আমের, সেটাকে বার করে ফেলে দেব। আজকে আমার বানানো এই আম তেলের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এইভাবে আমি একটা আম কেটে দেখিয়ে দিলাম। আরও একটা আম আছে, সেটাকেও আমি এইভাবে করে কেটে নেব। দুটো আমকেই কেটে নেবার পর একটা স্টিলের থালা এগুলোকে ছড়িয়ে দিয়েছি। এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আমগুলোকে। এরপর আমি এগুলোকে একটুখানি হলুদ দিয়ে মেখে নেব। আধা চামচ মতো হলুদ দিয়ে দিলাম। সেই হলুদ গুঁড়ো দিয়ে আমগুলোকে মেখে নেব। তারপর এটাকে 3 থেকে 4 ঘন্টা রোদে দিয়ে একটু শুকিয়ে নেব। আপনি চাইলে কিন্তু এটাকে ঘরে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। এরপর মশলা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। যেহেতু আমের পরিমাণ কম, সেই জন্য লঙ্কার পরিমাণও কমই দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর শুকনো লঙ্কাগুলোকে প্রথমে একটু ভেজে নেব, কারণ শুকনো লঙ্কা একটু ভাজতে সময় লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে, গোটা জিরে 1 চামচ মতো, সেটা দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। এরপর দিয়ে দিলাম আধা চামচ মতো মেথি, দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে। 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে। এবার সবগুলো মশলাকে একসঙ্গে করে একটু ভেজে নামিয়ে নেব। তারপর এটাকে পাউডার করে আমি আচারে ব্যবহার করব। আম তেল বানাচ্ছি, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। যেহেতু আম তেল, তেলের মধ্যে আমটা ডুবানো থাকবে, সেই জন্য তেলটা একটু বেশিই লাগবে। এখানে 250 গ্রাম মতো তেল দেবো, যাতে এতটা পরিমাণই তেল দেবো যাতে আমটা তেলের মধ্যে ডুবে থাকে, আমের ওপরে তেল এসে যায়। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা 4 কাঁচা শুকনো লঙ্কা, যেটাকে গরম তেলে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তারপরে এই তেলটা ঠান্ডা করে আচারে ব্যবহার করব। ঘন্টা 4 পরে আমটা দেখুন শুকিয়ে গেছে। এবার যাব আচারটা তৈরি করার জন্য। এই জন্য একটা বড় শুকনো বাটি নিয়ে নিয়েছি, পরিষ্কার বাটি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আচারে কিন্তু সবসময় একটু নুনটা বেশি দরকার হয়।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটার পাউডার করে নিয়েছি, সেই মশলার গুঁড়ো সবটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আধা চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো আজওয়াইন, যেটাকে হাত দিয়ে ক্রাশ করে সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আম যেগুলো শুকিয়ে রেখেছিলাম, সেই আমের টুকরোগুলো সবটাই দিয়ে দেবো এর মধ্যে। আমের টুকরো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি তেল, যেটাকে গরম করেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে, সেই তেল থেকে নিয়ে কিছুটা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওপর নিচ করে ভালো করে এটাকে তেলের সঙ্গে আম আর মশলা একসঙ্গে করে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সবগুলো আমের টুকরোর গায়ে মশলা আর তেল ভালোভাবে লেগে যায়। এইভাবে আমের আচার তৈরি করলে এটা কিন্তু সারা বছর পরে রেখে খাওয়া যেতে পারে, যেহেতু তেলে আর নুনের মধ্যে আমটা থাকে, এটা কিন্তু নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত রেখে এটা খাওয়া যেতে পারে। ভালো করে মেখে নিলাম। এরপর একটা শুকনো পরিষ্কার কাঁচের বয়াম আমি নিয়ে নিয়েছি। এবার এই আচারের থেকে নিয়ে একটা একটা করে আস্তে আস্তে এই বয়ামের মধ্যে দিয়ে দেব। এই বয়ামে পুরো আম যতটা আছে সবটাই ধরে যাবে। পুরো আমটা এই বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। বয়ামের মধ্যে আমের টুকরোগুলো সব দিয়ে দেওয়ার পর এবার তেল যে ছিল বাকি, সেই তেলটা সবটাই আমি এবার এই মধ্যে দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে সবটাই দিয়ে দেব। আম এখন একটু শক্ত আছে, কিছুদিন গেলে এটা নরম হয়ে যাবে আর তেলটা ওপরে এসে যাবে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো আম তেল। এই আম তেল কিন্তু 3-7 রোদে দিয়ে তারপরে খাওয়া যেতে পারবে। আজকে আমার বানানো এই আম তেলের আচারের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।